আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে দল থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। এক কথায় বলা যেতে পারে তাদেরকে সাসপেন্ড করার একটা নির্দেশিকা আমরা আগেই বলেছিলাম যে এই দুই হেভিওয়েট নেতাকে দল থেকে তাদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেবে আগামী দিন, এবং সেটাই কিন্তু আজকের চিত্রটা দেখে মিলে গেল। ভাঙড়ে সেই দাপটে শাসক দলের নেতা এখন কোন পথে হাঁটবেন, কোন দলে যোগদান করবেন, না তিনি তৃণমূলেই সাসপেন্ড তিনি থেকেই রইবেন, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে তারও রাজনৈতিক জীবনের ভূমিকা রয়েছে দাপটে একজন শাসকের নেতা আরাবুল ইসলাম। এরপরে আমরা দেখেছিলাম যে আরাবুল ইসলামের কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে যদি আমরা দেখি দর্শক বন্ধুগণ, আরাবুলকে জেলেও পাঠানো হয়েছিল, তিনি জেলও খেটেছেন বিগত দিনে আপনারা জানেন। কিন্তু এই নতুন বছরের শুরুতেই কি একটা এলোপাথারি হয়ে গেল যে আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু সেন তিনি আরজিকর কাণ্ডের সঠিক কথা বলার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করলো। এই মুহূর্তের বড় খবর আমরা দেখেছিলাম, এবং তিনি গতকাল এবং যিনি এবিপি আনন্দের সৌজন্য সাক্ষাতে তিনি বলেছিলেন সর্বস্তরে সর্বইচু একটা দল রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল বলে তিনি দাবি করেছিলেন। দল তার পাশে রিয়াদ করলো না, দল বরঞ্চিত তাকে উল্টা বাস দিয়ে দিল। এটাই স্বাভাবিকভাবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি কোন পথে আপনারা জানতে পারবেন, সেটাই পর্যালোচনাতে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে কি আরাবুল যদি আমরা দেখি তাহলে কোন রাজনৈতিক দল তিনি করবেন, এটাই ভবিষ্যতের কথা। তবে অন্যদিকে বিরোধী দল হিসেবে কিন্তু বিজেপি, আরাবুল ইসলাম বিজেপি না আইএসএফে যাবে এটাই এখন কিন্তু আপাতত বলা যাচ্ছে না সম্ভবত, কেননা তার রাজনৈতিক চিন্তা ভাবনা, তার অনুগামীদের সঙ্গে কথা বলবেন, তিনি কোন দলে পা রাখবেন, তিনি আদতে তৃণমূলের সঙ্গে সম্মান কতটুকু পেয়েছেন, বিগত তিনি জেলেও খেটেছেন, তাকে ফাঁসিয়েছিল মিথ্যা মামলায়, এমনটাই কিন্তু রটানো হচ্ছে বা তাদের অনুগামীদের কাছ থেকে। তবে এই মুহূর্তে দুই হেভিওয়েট নেতাকে দল থেকে একেবারে সাসপেন্ড করাতে কার্যত রাজনৈতিক মহলে একটা আলোড়ন একটা প্রবেশ করেছে, এমনটাই খবরের ইঙ্গিত, যা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দুই হেভিওয়েট শাসক দলের নেতাদের সাসপেন্ড করলো রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই খবরের ইঙ্গিত। সরাসরি বিগ ব্রেকিং নিউজ বলাই যেতে পারে। আমরা আগেই বলেছিলাম যে দলে মিথ্যা বা বিরোধীদেরকে গালিগালাজ যদি না করে সেই দলে তাদের কোনোদিন জায়গা হয় না, তাই স্বাভাবিকভাবে সেটাই আমরা দেখতে পেলাম। দেখুন, আপনি তৃণমূলের নেতা যদি বিরোধীদেরকে আক্রমণ করেন, প্রতিদিন টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে কিছুটা কথোপকথন বলেন, তাহলে আপনি কি হচ্ছে শাসক দলের কাছ থেকে সম্মান টুকুন পাবেন। বলে না, চুরি করিলে মেরেলে ধরেলে খেয়েলে দিদি ভাইয়ের আমলে, মানে এমনটাই কিন্তু একটা রাজনৈতিক মহলের সমীকরণ। সেগুলো বিগত দিনে কি হতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে আরাবুল ইসলামের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত রাজ্যের অনুগামী। ভাঙড়ের মাটিতে কতটা স্পষ্ট হবে। আর শান্তনু সেন তিনি রাজ্যসভার যিনি একজন সদস্য ছিলেন, তার কোথা থেকে স্পষ্ট হবে তিনি একজন চিকিৎসক বলাই যেতে পারে। তো দর্শক বন্ধুগণ, আজকে সেটা এই পর্যন্ত। ধন্যবাদ।